ওয়েস্ট বেঙ্গল কলকাতা থেকে গোটা এলাকার বিস্তারিত আপডেট নিয়ে হাজির আমাদের দক্ষিণবঙ্গ সংবাদ ইউটিউব চ্যানেল। চলুন দেখে নেওয়া যাক আজকের দিনের প্রধান হেডলাইনগুলো। কালবৈশাখীর ফের দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির আশঙ্কা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও ধসের সতর্কতা। শনিবার ফের রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। ভুল চিকিৎসার অভিযোগের মৃত্যু, হাসপাতালে ভাঙচুরে উত্তেজনা, তদন্তের দাবিতে সরব পরিবার। কল্যাণীর জেএনএম হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যুকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। সুপ্রিম কোর্টে বড় পর্যবেক্ষণ, ভোট গণনায় কেন্দ্রীয় কর্মী নিয়োগ নিয়ে সরাসরি হস্তক্ষেপ নয়, নির্বাচন কমিশনের নির্দেশ অক্ষরে অক্ষরে মানার নির্দেশ। রাজনৈতিক বিতর্কের মাঝেই গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে জোর। ভোট পরবর্তী উত্তেজনায় মালদহের রতুয়া উত্তপ্ত, সংঘর্ষে গুরুতর জখম বিজেপি নেতা, দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে বাড়ছে রাজনৈতিক চাপানুতোর। কালবৈশাখীর দাপট বাড়ছে, ভোট গণনার দিনেও তুমুল ঝড় বৃষ্টির আশঙ্কা, দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ জুড়ে জারি সতর্কতা। বারাসাতে স্ট্রংরুম ঘিরে উত্তেজনা, সিসিটিভি বন্ধের অভিযোগে রাজনৈতিক চাপানুতোর, কমিশনের পাল্টা ব্যাখ্যায় নতুন বিতর্ক। কালনায় স্ট্রংরুম ঘিরে সতর্কতা, রাতভর পাহারায় তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ, সিসিটিভি বিভ্রাটে বাড়ল নজর। সিঙ্গুরে ভোরের অন্ধকার কাটতে না কাটতেই ভয়াবহ দুর্ঘটনায় স্তব্ধ জাতীয় সড়ক। গোপালনগর এলাকায় চলন্ত গাড়ির ধাক্কায় বালি বোঝাই ট্রাকে আচমকায় আগুন ধরে যায়। একই বাড়িতে কি পাইপলাইনের গ্যাস আর এলপিজি সিলিন্ডার দুটোই ব্যবহার করছেন? তাহলে এখনই সতর্ক হন। কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী একই পরিবারের দুধরনের জ্বালানি সংযোগ রাখা আর অনুমোদিত নয়। মুর্শিদাবাদের বহরমপুরের জীবননগর এলাকায় ভোর রাতে চাঞ্চল্যকর ঘটনায় স্ত্রীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, সন্দেহ থেকেই এই মর্মান্তিক পরিণতি। এতক্ষণ শুনলেন প্রধান সংবাদ শিরোনাম। এবার চলুন একে একে জেনে নেওয়া যাক বিস্তারিত খবরগুলো। কালবৈশাখীর ফের দাপট, দক্ষিণবঙ্গে ঝোড়ো হাওয়া ও শিলাবৃষ্টির আশঙ্কা, উত্তরবঙ্গে ভারী বৃষ্টি ও ধসের সতর্কতা। শনিবার ফের রাজ্যের আবহাওয়ায় বড় পরিবর্তনের ইঙ্গিত দিয়েছে আবহাওয়া দপ্তর। কলকাতা সহ দক্ষিণবঙ্গের প্রায় সব জেলায় কালবৈশাখীর প্রভাব পড়তে পারে বলে পূর্বাভাস। আকাশ দিনভর আংশিক মেঘলা থাকলেও বিকেলের পর থেকে ঝড় বৃষ্টির তীব্রতা বাড়তে পারে। 50 থেকে 60 কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়ার সঙ্গে বিক্ষিপ্ত শিলাবৃষ্টির সম্ভাবনাও রয়েছে। বিশেষ করে উত্তর ও দক্ষিণ 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর এবং 2 বর্ধমান জেলায় মাঝারি থেকে ভারী বৃষ্টির সম্ভাবনা বেশি। অন্য জেলাগুলিতেও হালকা থেকে মাঝারি বৃষ্টি হতে পারে। একই সঙ্গে কলকাতার তাপমাত্রা কিছুটা নিয়ন্ত্রিত থাকবে বলে জানা গেছে। অন্যদিকে উত্তরবঙ্গেও আবহাওয়া পরিস্থিতি উদ্বেগজনক হয়ে উঠছে। দার্জিলিং ও কালিম্পং জেলায় ভারী বৃষ্টির পাশাপাশি ধস নামার আশঙ্কা তৈরি হয়েছে। জলপাইগুড়ি, আলিপুরদুয়ার ও কুচবিহার জেলায়ও ভারী বৃষ্টির পূর্বাভাস রয়েছে। আগামী কয়েকদিন ধরে এই অস্থির আবহাওয়া বজায় থাকতে পারে এবং 7 মে পর্যন্ত ঝড় বৃষ্টির দাপট চলতে পারে বলে জানানো হয়েছে। তাই সাধারণ মানুষকে প্রয়োজন ছাড়া বাইরে না বেরোনোর পরামর্শ দেওয়া হয়েছে এবং বজ্রবিদ্যুৎ ও ঝোড়ো হাওয়া থেকে সতর্ক থাকার জন্য প্রশাসনের পক্ষ থেকেও সতর্কবার্তা জারি করা হয়েছে। ভুল চিকিৎসার অভিযোগের মৃত্যু, হাসপাতালে ভাঙচুরে উত্তেজনা, তদন্তের দাবিতে সরব পরিবার। কল্যাণীর জেএনএম হাসপাতালে এক বৃদ্ধের মৃত্যুকে ঘিরে তীব্র উত্তেজনা ছড়িয়ে পড়েছে। পরিবারের অভিযোগ, সঠিক চিকিৎসার অভাব এবং ভুল ওষুধ প্রয়োগের কারণেই এই মৃত্যু। জানা গেছে, জ্বর নিয়ে হাসপাতালে ভর্তি হওয়ার পর দীর্ঘ সময় কোনো সিনিয়র চিকিৎসক রোগীকে দেখেননি এবং ইন্টার্নদের ওপরই চিকিৎসার দায়িত্ব ছিল বলে দাবি পরিবারের। অভিযোগ অনুযায়ী রাতের দিকে ওষুধ দেওয়ার কিছুক্ষণের মধ্যেই রোগীর অবস্থার অবনতি ঘটে এবং পরে তাকে মৃত ঘোষণা করা হয়। এই ঘটনার পর ক্ষুব্ধ পরিবারের সদস্যরা হাসপাতালে ভাঙচুর চালায় এবং দায়ীদের বিরুদ্ধে কড়া পদক্ষেপের দাবি তোলে। একই সময়ে ওই ওয়ার্ডে আরও কয়েকজন রোগীর মৃত্যুর খবর সামনে আসায় পরিস্থিতি আরও জটিল হয়ে উঠেছে। যদিও হাসপাতাল কর্তৃপক্ষের পক্ষ থেকে এখনও বিস্তারিত কিছু জানানো হয়নি। পুরো ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়িয়েছে এবং প্রশাসনের তরফে তদন্ত শুরু হয়েছে। পরিবারের দাবি, নিরপেক্ষ তদন্তের মাধ্যমে প্রকৃত কারণ সামনে আনা হোক এবং ভবিষ্যতে যাতে এ ধরনের ঘটনা না ঘটে তার জন্য উপযুক্ত ব্যবস্থা নেওয়া হোক। সব মিলিয়ে চিকিৎসা ব্যবস্থার মান ও দায়িত্ব নিয়ে নতুন করে প্রশ্ন উঠেছে এবং বিষয়টি নিয়ে জনমনে উদ্বেগ বাড়ছে।
সুপ্রিম কোর্টে বড় পর্যবেক্ষণ। ভোট গণনায় কেন্দ্রীয় কর্মী নিয়োগ নিয়ে সরাসরি হস্তক্ষেপ নয়, নির্বাচন কমিশনের নির্দেশ অক্ষরে অক্ষরে মানার নির্দেশ। রাজনৈতিক বিতর্কের মাঝেই গণনা প্রক্রিয়ায় স্বচ্ছতা নিয়ে জোর। ভোট গণনাকে ঘিরে তৈরি হওয়া রাজনৈতিক টানাপোড়েনের মধ্যে গুরুত্বপূর্ণ অবস্থান জানাল সুপ্রিম কোর্ট অফ ইন্ডিয়া, যেখানে কেন্দ্রীয় সরকারি কর্মীদের ভোট গণনায় নিয়োগ সংক্রান্ত মামলায় আদালত স্পষ্ট করে দেয় যে এই বিষয়ে তারা কোনো সরাসরি হস্তক্ষেপ করছে না, তবে নির্বাচন কমিশনের জারি করা নির্দেশিকা পুরোপুরি মেনে চলতে হবে। বিচারপতিদের মতে নিয়মানুযায়ী কেন্দ্রীয় বা রাজ্য উভয় ক্ষেত্রের কর্মীদের নিয়োগের সুযোগ রয়েছে, তাই শুধুমাত্র কেন্দ্রীয় কর্মী নিয়োগকে বেআইনি বলা যায় না। অন্যদিকে আবেদনকারী পক্ষের তরফে আশঙ্কা প্রকাশ করা হয়েছিল যে এতে পক্ষপাতিত্বের সম্ভাবনা তৈরি হতে পারে এবং রাজ্যের প্রতিনিধিত্ব নিশ্চিত করা প্রয়োজন। যদিও নির্বাচন কমিশনের পক্ষ থেকে জানানো হয় যে প্রতিটি গণনা কেন্দ্রে পর্যাপ্ত নজরদারি ব্যবস্থা রয়েছে এবং প্রার্থীদের এজেন্টরাও উপস্থিত থাকবেন, ফলে অনিয়মের আশঙ্কা ভিত্তিহীন। সব দিক বিবেচনা করে আদালত জানিয়ে দেয় স্বচ্ছতা বজায় রাখার সম্পূর্ণ দায়িত্ব নির্বাচন কমিশনের ওপরই বর্তায় এবং তাদের নির্দেশ কার্যকর থাকবে। এর ফলে ৪ মে শুরু হতে চলা ভোট গণনাকে ঘিরে নতুন করে রাজনৈতিক চর্চা শুরু হয়েছে এবং এখন সবার নজর গণনা প্রক্রিয়ার স্বচ্ছতা ও নিরাপত্তা ব্যবস্থার দিকে। ভোট পরবর্তী উত্তেজনায় মালদহের রতুয়া উত্তপ্ত, সংঘর্ষে গুরুতর জখম বিজেপি নেতা। দুই পক্ষের পাল্টাপাল্টি অভিযোগে বাড়ছে রাজনৈতিক চাপানুতর। ভোটের পরপরই উত্তপ্ত হয়ে উঠল রাতুয়া এলাকার পরিস্থিতি, যেখানে বালুপুর রাস মন্দির সংলগ্ন এলাকায় তৃণমূল ও বিজেপি কর্মী সমর্থকদের মধ্যে বচসা থেকে হঠাৎই শুরু হয় সংঘর্ষ। এই ঘটনায় গুরুতর জখম হন বিজেপির মণ্ডল সভাপতি মহানন্দ মণ্ডল। তার মাথায় চোট লাগে এবং রক্তাক্ত অবস্থায় প্রথমে স্থানীয় হাসপাতালে নিয়ে যাওয়া হলেও পরে শারীরিক অবস্থার অবনতি হওয়ায় তাকে মালদা মেডিকেল কলেজে স্থানান্তরিত করা হয়। ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক উত্তেজনা দ্রুত ছড়িয়ে পড়ে এলাকায়। বিজেপির অভিযোগ তৃণমূলের কর্মীরাই পরিকল্পিতভাবে এই হামলা চালিয়েছে এবং দ্রুত অভিযুক্তদের গ্রেফতারের দাবি জানানো হয়েছে। অন্যদিকে সমস্ত অভিযোগ অস্বীকার করে তৃণমূলের দাবি বিজেপির কর্মীরাই আগে হামলা চালায়। তাদের পক্ষের একাধিক কর্মীও এই ঘটনায় আহত হয়েছেন বলে জানানো হয়েছে। পরিস্থিতি সামাল দিতে এলাকায় পুলিশ মোতায়েন করা হয়েছে এবং ইতিমধ্যেই দুই পক্ষের তরফে থানায় লিখিত অভিযোগ জমা পড়েছে। পুলিশ জানিয়েছে সমস্ত অভিযোগ খতিয়ে দেখে নিরপেক্ষ তদন্ত করা হবে এবং দোষীদের বিরুদ্ধে আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে। এই ঘটনাকে ঘিরে রতুয়া সহ গোটা মালদাহ জেলায় রাজনৈতিক উত্তেজনা আরও তীব্র হয়ে উঠেছে এবং ভোট পরবর্তী পরিস্থিতি নিয়ে প্রশাসনের ওপর নজর বাড়ছে। বারাসাতে স্ট্রংরুম ঘিরে উত্তেজনা, সিসিটিভি বন্ধের অভিযোগে রাজনৈতিক চাপানুতর, কমিশনের পাল্টা ব্যাখ্যায় নতুন বিতর্ক। ভোট পরবর্তী পরিস্থিতিতে নতুন করে উত্তপ্ত হয়ে উঠল বারাসাত গভর্নমেন্ট কলেজের স্ট্রংরুম চত্বর, যেখানে সিসিটিভি সাময়িকভাবে বন্ধ থাকার অভিযোগকে কেন্দ্র করে শুরু হয় তীব্র উত্তেজনা। তৃণমূল কংগ্রেসের প্রার্থী নারায়ণ গোস্বামী অভিযোগ করেন কিছু সময়ের জন্য স্ট্রংরুমের নজরদারি ব্যবস্থা অচল ছিল, যা নিয়ে তিনি তীব্র ক্ষোভ প্রকাশ করে অবিলম্বে তদন্ত ও সম্পূর্ণ ফুটেজ প্রকাশের দাবি জানান। ঘটনাটি সামনে আসতেই বিভিন্ন রাজনৈতিক দলের কর্মী সমর্থকরা এলাকায় জড়ো হন এবং পরিস্থিতি উত্তপ্ত হয়ে ওঠে। অন্যদিকে নির্বাচন কমিশনের তরফে জানানো হয়েছে যে মনিটর সাময়িকভাবে বন্ধ থাকলেও সিসিটিভি ক্যামেরা সচল ছিল এবং কোনো রেকর্ডিং বন্ধ হয়নি, ফলে নিরাপত্তায় কোনো ফাঁক ছিল না বলে দাবি করা হয়। একই সঙ্গে বিজেপির তরফে অভিযোগ তোলা হয়েছে যে তাদের এজেন্টদের স্ট্রংরুমে ঢুকতে বাধা দেওয়া হয়েছিল, যার জেরে গেটের সামনে ধাক্কাধাক্কির পরিস্থিতি তৈরি হয়। পরে তারা জোর করে ভিতরে প্রবেশ করেন বলেও দাবি। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে পৌঁছায় পুলিশ ও কেন্দ্রীয় বাহিনী এবং অতিরিক্ত নিরাপত্তা মোতায়েন করা হয়। প্রশাসনের দাবি বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে থাকলেও এই ঘটনাকে কেন্দ্র করে রাজনৈতিক চাপানুতর আরও তীব্র হয়েছে এবং ভোট গণনার আগে স্ট্রংরুমের নিরাপত্তা ও স্বচ্ছতা নিয়ে নতুন করে প্রশ্ন উঠতে শুরু করেছে। কালনায় স্ট্রংরুম ঘিরে সতর্কতা, রাতভর পাহারায় তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ, সিসিটিভি বিভ্রাটে বাড়ল নজর। ভোট পরবর্তী পরিস্থিতিতে স্ট্রংরুম নিরাপত্তা নিয়ে বাড়তি সতর্কতা দেখা গেল কালনা কলেজে, যেখানে পূর্বস্থলী দক্ষিণে তৃণমূল প্রার্থী স্বপন দেবনাথ রাতভর স্ট্রংরুমের সামনে অবস্থান করে পাহারা দেন। জানা গেছে বৃহস্পতিবার রাতে কিছু সময়ের জন্য সিসিটিভি সংযোগে সাময়িক সমস্যা তৈরি হয়েছিল। সেই খবর পেয়ে দ্রুত ঘটনাস্থলে পৌঁছন তিনি এবং বিষয়টি নিয়ে ব্যাখ্যা চান। এরপর শুক্রবার সকালেও সেখানে যান এবং রাত থেকে ভোর পর্যন্ত স্ট্রংরুমের সামনে থেকেই নজরদারি চালান, যাতে কোনো রকম অনিয়ম বা কারচুপির আশঙ্কা না থাকে। এই কালনা কলেজেই মন্তেশ্বর, পূর্বস্থলী উত্তর, পূর্বস্থলী দক্ষিণ এবং কালনা এই 4টি বিধানসভা কেন্দ্রের ইভিএম সংরক্ষিত রয়েছে। ফলে স্বাভাবিকভাবেই নিরাপত্তা ব্যবস্থা জোরদার করা হয়েছে এবং কেন্দ্রীয় বাহিনী, পুলিশ ও সিসিটিভি নজরদারি সক্রিয় রাখা হয়েছে। সূত্রের খবর, দলীয় নির্দেশ মেনে স্ট্রংরুম পাহারায় নেমেছেন প্রার্থীরা, কারণ ভোটে স্বচ্ছতা বজায় রাখতে এই পদক্ষেপকে গুরুত্বপূর্ণ বলে মনে করা হচ্ছে।
একই সঙ্গে আগে থেকেই দলীয় স্তরে স্ট্রংরুম পাহারার বার্তা দেওয়া হয়েছিল, যার জেরে প্রার্থীরা নিজ নিজ এলাকায় নজরদারিতে জোর দিচ্ছেন। সব মিলিয়ে ভোট গণনার আগে স্ট্রংরুম নিরাপত্তা নিয়ে রাজনৈতিক ও প্রশাসনিক তৎপরতা আরও জোরদার হয়েছে এবং প্রতিটি মুহূর্তে নজর রাখা হচ্ছে পরিস্থিতির ওপর। কালবৈশাখীর দাপট বাড়ছে। ভোট গণনার দিনেও তুমুল ঝড় বৃষ্টির আশঙ্কা। দক্ষিণবঙ্গ থেকে উত্তরবঙ্গ জুড়ে জারি সতর্কতা। ভোটের আবহের মাঝেই আবহাওয়ার বড় আপডেট সামনে এসেছে, যেখানে ইন্ডিয়া মেটেরোলজিক্যাল ডিপার্টমেন্ট জানিয়েছে যে আগামী কয়েকদিন জুড়ে রাজ্য জুড়ে কালবৈশাখীর প্রভাব বজায় থাকবে এবং বিশেষ করে ভোট গণনার দিন সোমবারও তুমুল ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যেই কলকাতা সহ দক্ষিণবঙ্গের একাধিক জেলায় কমলা সতর্কতা জারি করা হয়েছে। শনিবার থেকে শুরু করে রবিবার এবং সোমবার পর্যন্ত ঝড়ের গতিবেগ 40 থেকে 60 কিলোমিটার পর্যন্ত পৌঁছতে পারে এবং কোথাও কোথাও শিলাবৃষ্টির সম্ভাবনাও উড়িয়ে দেওয়া যাচ্ছে না। হাওড়া, হুগলি, 24 পরগনা, পূর্ব ও পশ্চিম মেদিনীপুর, বাঁকুড়া, বর্ধমান ও নদিয়ার মতো জেলাগুলিতে বজ্রবিদ্যুৎ সহ বৃষ্টির দাপট বেশি থাকতে পারে। অন্যদিকে উত্তরবঙ্গের দার্জিলিং, কালিম্পং, জলপাইগুড়ি ও আলিপুরদুয়ারেও ভারী বৃষ্টির পূর্বাভাস দেওয়া হয়েছে। সেখানে 70 থেকে 110 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাত হতে পারে এবং পাহাড়ি এলাকায় ধসের আশঙ্কাও তৈরি হয়েছে। আবহাওয়া দপ্তর আরও জানিয়েছে যে বঙ্গোপসাগর থেকে প্রচুর জলীয় বাষ্প প্রবেশ এবং একাধিক ঘূর্ণাবর্তের প্রভাবে এই পরিস্থিতি তৈরি হয়েছে। ফলে সোমবার পর্যন্ত মৎস্যজীবীদের সমুদ্রে যেতে নিষেধ করা হয়েছে। একই সঙ্গে সাধারণ মানুষকেও ঝড় বৃষ্টির সময় সতর্ক থাকার পরামর্শ দেওয়া হয়েছে। সব মিলিয়ে ভোটের ফল ঘোষণার দিন প্রকৃতির এই বিরূপ পরিস্থিতি প্রশাসন ও সাধারণ মানুষের জন্য বড় চ্যালেঞ্জ হয়ে উঠতে পারে। সিঙ্গুরে ভোরের অন্ধকার কাটতে না কাটতেই ভয়াবহ দুর্ঘটনায় স্তব্ধ জাতীয় সড়ক। গোপালনগর এলাকায় চলন্ত গাড়ির ধাক্কায় বালি বোঝাই ট্রাকে আচমকায় আগুন ধরে যায় এবং মুহূর্তের মধ্যে দাউ দাউ করে জ্বলতে শুরু করে পুরো যানটি। স্থানীয়দের দাবি, আগে দুটি ডাম্পারের সংঘর্ষে রাস্তায় গতি কমে গিয়েছিল। সেই সুযোগেই নিয়ন্ত্রণ হারিয়ে পিছন থেকে ধাক্কা মারে ট্রাকটি। সংঘর্ষের জেরেই আগুন লাগে বলে প্রাথমিক অনুমান। আগুন এত দ্রুত ছড়িয়ে পড়ে যে ট্রাকের ভিতরে আটকে পড়েন চালক। প্রাণ বাঁচানোর কোনো সুযোগই পাননি তিনি। দমকল ঘটনাস্থলে পৌঁছে আগুন নিয়ন্ত্রণে আনলেও ততক্ষণে ঝলসে মৃত্যু হয় চালকের। তার পরিচয় এখনও জানা যায়নি। একই ঘটনায় আহত হয়েছেন আরও একজন যাত্রী। তাকে দ্রুত উদ্ধার করে সিঙ্গুর ট্রমা কেয়ার সেন্টারে ভর্তি করা হয়েছে। পুলিশ জানিয়েছে, কিভাবে আগুন লাগল তা খতিয়ে দেখা হচ্ছে। যান্ত্রিক ত্রুটি নাকি সংঘর্ষের প্রভাব, সব দিক খতিয়ে দেখা হচ্ছে। উল্লেখ্য, এর আগের দিনও একই জাতীয় সড়কে ভয়াবহ দুর্ঘটনায় প্রাণ হারিয়েছিলেন 4 জন। ফলে পরপর দুর্ঘটনায় আতঙ্ক ছড়িয়েছে এলাকায়। স্থানীয়দের অভিযোগ, এই রাস্তায় নিয়ন্ত্রণহীন গতিতে যান চলাচলই এমন দুর্ঘটনার মূল কারণ। প্রশাসনের তরফে তদন্ত শুরু হয়েছে এবং ভবিষ্যতে এমন দুর্ঘটনা এড়াতে কঠোর পদক্ষেপ নেওয়ার আশ্বাস দেওয়া হয়েছে। একই বাড়িতে কি পাইপলাইনের গ্যাস আর এলপিজি সিলিন্ডার দুটোই ব্যবহার করছেন? তাহলে এখনই সতর্ক হন। কেন্দ্রীয় সরকারের নতুন নির্দেশিকা অনুযায়ী একই পরিবারের 2 ধরনের জ্বালানি সংযোগ রাখা আর অনুমোদিত নয়। ইতিমধ্যেই এই নিয়ম কার্যকর করতে দেশজুড়ে সমীক্ষা শুরু করেছে পেট্রোলিয়াম মন্ত্রক। কারণ নির্দেশ জারি হওয়ার পরেও প্রত্যাশার তুলনায় খুব কম গ্রাহক সিলিন্ডার জমা দিয়েছেন। ফলে এবার যাদের বাড়িতে পাইপলাইনের গ্যাস বা পিএনজি পৌঁছে গিয়েছে, তাদের নির্দিষ্ট সময়ের মধ্যে এলপিজি সংযোগ সারেন্ডার করতে বলা হয়েছে। না করলে স্বয়ংক্রিয়ভাবে সংযোগ বিচ্ছিন্ন হওয়ার আশঙ্কা রয়েছে। পাশাপাশি তেল সংস্থাগুলিকে স্পষ্ট নির্দেশ দেওয়া হয়েছে পিএনজি থাকা গ্রাহকদের নতুন সিলিন্ডার বা রিফিল না দেওয়ার জন্য। এই সিদ্ধান্তের পেছনে রয়েছে আন্তর্জাতিক পরিস্থিতিও। পশ্চিম এশিয়ায় উত্তেজনার কারণে জ্বালানি সরবরাহে চাপ তৈরি হয়েছে এবং ভারতের প্রায় 60% এলপিজি আমদানির উপর নির্ভরশীল হওয়ায় সংকট আরও বাড়ছে। তাই সরকার চাইছে শহর ও পাইপলাইন সুবিধাযুক্ত এলাকায় মানুষ পুরোপুরি পিএনজি ব্যবহার করুন, যাতে গ্রামাঞ্চলে সিলিন্ডার সরবরাহ বজায় রাখা যায়। বিশেষজ্ঞদের মতে পিএনজি তুলনামূলকভাবে বেশি নিরাপদ, কারণ এটি বাতাসের চেয়ে হালকা হওয়ায় লিক হলেও দ্রুত ছড়িয়ে যায়। অন্যদিকে এলপিজি ভারী হওয়ায় মেঝেতে জমে বিস্ফোরণের ঝুঁকি বাড়ায়। ফলে নিরাপত্তা ও সরবরাহ দুই দিক থেকেই এখন পিএনজি ব্যবহারের ওপর জোর দিচ্ছে কেন্দ্র এবং খুব শীঘ্রই নিয়ম না মানলে কড়া পদক্ষেপ নেওয়া হতে পারে বলে স্পষ্ট ইঙ্গিত দেওয়া হয়েছে। মুর্শিদাবাদের বহরমপুরের জীবননগর এলাকায় ভোর রাতে চাঞ্চল্যকর ঘটনায় স্ত্রীর মৃত্যুকে ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। পরিবারের অভিযোগ, সন্দেহ থেকেই এই মর্মান্তিক পরিণতি।
প্রাথমিক তথ্য অনুযায়ী দীর্ঘদিনের দাম্পত্য জীবনে অশান্তির জেরে শুক্রবার গভীর রাতে স্বামী স্ত্রীর মধ্যে বচসা বাধে। এরপর শনিবার সকালে পরিবারের সদস্যরা ঘরে ঢুকে মহিলাকে নিথর অবস্থায় দেখতে পান এবং সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় পুলিশকে। ঘটনাস্থলে পৌঁছে পুলিশ দেহ উদ্ধার করে ময়নাতদন্তে পাঠিয়েছে। তদন্তে জানা গিয়েছে পরিবারে আগে থেকেই সম্পর্কের টানাপোড়েন চলছিল এবং তা নিয়েই বারবার অশান্তি তৈরি হচ্ছিল। স্থানীয় সূত্রে দাবি, সাম্প্রতিক সময়ে এই বিষয়কে কেন্দ্র করে উত্তেজনা আরও বেড়ে গিয়েছিল। ঘটনার পর থেকেই স্বামী নিখোঁজ থাকায় তার ভূমিকা নিয়ে সন্দেহ জোরদার হয়েছে। ইতিমধ্যেই তার বিরুদ্ধে মামলা রুজু করে খোঁজ শুরু করেছে পুলিশ। এলাকাবাসীর বক্তব্য, ঝড় বৃষ্টির রাতে কোনো কিছু বুঝে ওঠা যায়নি, ফলে ঘটনাটি কখন ঘটেছে তা নিয়ে এখনও স্পষ্ট ধারণা মেলেনি। পুলিশ জানিয়েছে সব দিক খতিয়ে দেখা হচ্ছে এবং তদন্তের স্বার্থে প্রত্যেকটি তথ্য যাচাই করা হচ্ছে। পরিবারের পক্ষ থেকেও দ্রুত দোষীর গ্রেফতারি ও কঠোর শাস্তির দাবি জানানো হয়েছে। এই ঘটনাকে কেন্দ্র করে এলাকায় চাঞ্চল্য ছড়ালেও প্রশাসনের তরফে আশ্বাস দেওয়া হয়েছে খুব দ্রুত সত্য সামনে আনা হবে এবং আইন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।